মরিয়াও শান্তি নাই। গার্ডেন অফ পিস আমরা লাস্ট ডেস্টিনেশন। এক সময় কার ইন্ডাস্ট্রি লইয়া বিজি আসলাম, আর তারা আসলা গার্ডেন অফ পিস বা ও ধরনের সুযোগ সুবিধা দিবার লাগে। বহুত ক্রাইম থাকে, বহুত ইলিগাল জিনিস থাকে, বহুত ফাউল ওয়ার্ড থাকে, বহুত অ্যাঙ্গার থাকে, বহুত ইমপ্রেশনস থাকে, বহুত গ্রিডনেস থাকে। আমরা বাঁচতাম পারবো। স্থায়ী ঠিকানা সবর পরেও ও মাটির তলে। আমি পার্মানেন্ট নাই, আমি টেম্পোরারি। দিস কুড বি লাস্ট ডে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যে সব মরতে হইব আর মরার স্বাদ নিতে হইব। বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। গার্ডেন অফ পিসে ভিজিটর প্লেস হিসাবে দেখো গাইয়া, আপনার মন জুড়াইব, আপনার মনও আত্মতৃপ্তি পাইবা, শান্তি পাইবা। আসসালামু আলাইকুম। আমরা আছি এখন গার্ডেন অফ পিস, যেটা হয় গার্ডেন অফ পিস হইল শান্তির জায়গা। আর এই শান্তির জায়গা হইল যে আল্লাহ কইছেন সূরা ইমরানও, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যে সব মরতে হইব আর মরার স্বাদ নিতে হইব। আর মরার পরে এই যে স্থায়ী ঠিকানা, এই ঠিকানা তাইতে হইব। তো গার্ডেন অফ পিস লইয়া অনেকেই জানতে চায়। তে জানার অবশ্যই একটা অতদিনে শুরু হয়েছিল কেন করোনার সময়কালে। তো করোনা থেকে এখান অলরেডি সব শেষ হয়ে গেছে, আর অফসাইড শেষ হয়ে গেছে। তো মরা যেটা আল্লাহর আতো, ঠিক তারই পাশে আল্লাহ হন, যখন তোমার মাঝে বিন্দুমাত্র অহংকার আইব, তুমি খবর গুড়িয়ে আইব। আর খবর অনেক আছেন, অনেক পড়া বড় বড় মানুষ আছেন, অনেক প্রভাবশালী আছেন, প্রতাপশালী আছেন। তারার অবস্থান দেখো সব মাটির লগে। তো একটা হইল আপনার অহংকার রে যদি আপনি বা অ্যাঙ্গার রে আপনি দমন করতে হইলে ভিজিট করতে খবরও, আর খবরের ভিজিট পাশাপাশি মুদ্রা সকল যার যারা আত্মীয় স্বজন রিলেটিভ তারাও চাই আইয়া আপনারা আমি আপনি সবে জিয়ারত করতাম। গার্ডেন অফ পিস আমরা লাস্ট ডেস্টিনেশন। আমার বাবাই কইতা যে তুমি যখন নিজেরে অসুখী ভাববায়, আনহ্যাপি ভাববায়, তখন তিনটা জায়গা ভিজিট করবায়। এই তিনটা জায়গা হইলো, একটা হইলো জেল, একটা হইলো হসপিটাল, আর একটা হইলো কবরস্থান। তখন তুমি রিয়েলাইজ করতে পারবা যে হাউ হ্যাপি ইউ আর, কতখান সুখী তুমি। আজকে আমার ছোট ভাই বাবুর লগে গেলা ঘুরিয়া আমি প্রায় আই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাও মাটি দেওয়া তাই আমি আই। প্রায় আমার আত্মীয় স্বজন আছেন, আমি জিয়ারত করা তাই। And this is the place আমার ঘরে ভিজিটার আইলে আমি লইয়া আই, জিয়ারত করিয়া যাই, সবর করি। এটার আমার উদ্দেশ্যটা হইল যে তোমারে অন ট্র্যাক রাখা, রিমাইন্ড করা যে আমি পার্মানেন্ট নাই, আমি টেম্পোরারি। দিস কুড বি লাস্ট ডে। খাই সকালে হয়তো আমি বেঁচে থাকি, না উঠতাম পারি। এই রিয়েলাইজেশন যদি আমার ভিতরে আই হয়, তাহলে বহুত ক্রাইম থাকে, বহুত ইলিগাল জিনিস থাকে, বহুত ফাউল ওয়ার্ড থাকে, বহুত অ্যাঙ্গার থাকে, বহুত ইমপ্রেশনস থাকে, বহুত গ্রিডনেস থাকে। আমরা বাঁচতাম পারবো। তো আমরা আইসি আজকে হেনল্ড, যে একটা গার্ডেন অফ পিস তিনটা হয়েছে, আর একটা নতুন ওর একটাও শেষ হয়ে গেছে। তো আমরা মনে করি এই ধরনের প্লেস যারা বানাইরা, আমরা কিন্তু অনেক পিছনে। আমরা এক সময় কার ইন্ডাস্ট্রি লইয়া বিজি আসলাম, আর তারা আসলা গার্ডেন অফ পিস বা ও ধরনের সুযোগ সুবিধা দিবার লাগে। টাউনলেস কাউন্সিল থেকে ইতিমধ্যে করা হয়েছে, একটু দূরই আমরা। বাট পাশাপাশি তারা 2016 সালও তারা এই যে সবস্থান করছেন, এগুলো লাগে তারা দিও করছেন, অ্যাওয়ার্ডে হয়েছেন গার্ডেন অফ পিস। পাশাপাশি তারা ফ্যাসিলিটি, নামাজের খানা, নামাজের জায়গা, সব কিছু অজুখানা সব সবটা আছে। তো এই ধরনের কার্যক্রম যদি আমরা এথনিক মাইনরিটির মানুষ আর আগুয়ে এইটা, তা আমরা লাভ হইল। তো এক ক্ষেত্রে এখন বাড়ছে পয়সা। আগে যে জায়গা 2000 আছিল, 600 আছিল, এখন প্রায় 4000 বা আরো বেশি। তো এক সময় কয় মানুষে মরিয়াও শান্তি নাই, যে হয়তো নয় এখানে গেলে কি আর 6000 পাউন্ড হয়ে যাব। তো আসলে আমরার পাউন্ড বড় কথা নাই। আমরার মেইন উদ্দেশ্য হইল আমরা খবরের যাওয়ার আগে নিজের পুঞ্জিগুলা নিজে করতাম আমল,
এবং আখেরাতর চিন্তা করতাম। পাশাপাশি আমরা মরলে কিন্তু এই জায়গায় আইতে হইব, এই জায়গা নাও আরো গুরুস্থানে যেতে হইব, তবে স্থায়ী ঠিকানা সবর পরেও ও মাটির তলে। মারা যাওয়ার পরে যত ধন সম্পত্তি আপনার কাছে থাকুক, তিনটা জিনিস আপনার লোকে যাইব। একটা হইলো সঙ্গায় জারিয়া, একটা হইলো আপনার ইমান, আর একটা হইলো আপনার নেক আওলাদ। আওলাদ মিন্স নেক, বাচ্চা কাচ্চা। যারা হাত তুলি দোয়া করবো যে রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগীরা। মোস্ট ইম্পর্টেন্ট হইলো খাওয়া দিও থাকে যে ও জিনিসটা নিজের ফিউচারের লাগি, নিজের সেফটির লাগি, খবরও যে সওয়াল জবাব হইব ওগু থাকি পাসপার লাগি, শাস্তি থেকে ইয়ে রিলিফ হইবার লাগি, যে আমরা নেক বাচ্চা কাচ্চা যাতে তুইয়া যায়, আমরা প্রত্যেকটা খামে কাজে যাতে আমরা এই প্রতিফলনটা হয় যে আমি মরমু। আর আমি মরমু মানে আমি এনি মুভমেন্ট মারা যেতাম পারি। এই রিয়েলাইজেশনটা যদি আমরা রাই হই না তো আমরা বহুত জিনিস থেকে, বহুত ক্রাইম থেকে, বহুতটা থেকে আমরা নিজেরে রেস্ট্রিক্ট করতাম পারবো, বাঁচতাম পারবো। আপনারা শুনলা, তাই হইল আমার বড় ভাই, তাই লোকাল রেসিডেন্স। তো লোকাল রেসিডেন্ট হিসাবে এই গার্ডেন অফিস তাই আইন। আর আমি যখনও আমার সময় পাই, আস্তে কমিউনিটির অনেকেরও জানাজা দায়িত্ব হয়। তো জানাজা তাই দেখি বালা লাগে, আর বালা লাগে ওখান আমি কম বয়স বেশি বয়স, কোন সেউর 100, সেউর 104, সেউর 23, সেউর 7, অগুন দেখি দেখি যখন যাই, তখন মাইন্ডের মধ্যে খেলা করে যে আমরা যারা দূরই আছি, হয়তো আমরা মা বাবার খবর দেখি না, দূর থেকে জিয়ারত করি, এলা সুযোগ হয় না, আবার অনেকের সুযোগ হয় কিন্তু আইন না। তবে একটা জিনিস হয় যে ঈদও খালি আইয়া না আইয়া চেষ্টা করেন মা বাপরে আমরা সেবা করতাম, পাশাপাশি তারার খবরও আইয়া এটলিস্ট আমরা কিছু দোয়া দুরুদ পড়তাম।